হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা স্নান করা হয়ে গেছে, দিয়ে ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে আমি আমাদের দীঘা ঘুরতে গেছিলাম, বেশ পুজোর আগে গেছিলাম, ওই আগস্ট মাসের দিকে। তো তখন কিছু ছবি তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আমার এখানে সমস্ত কিছু মেলা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে বাবুর ক্যাথা। তো এগুলো রোদে দেওয়া দরকার ছিল, তার জন্য একটু রোদে দিয়ে দিলাম। আর শীতকালে রোদে দিলে তো একটু গরম থাকে। আর এদিকে বাবুর প্যান্টগুলো কেচেছিলাম, সোয়েটারটা রোদে দিয়েছি, প্যান্ট নাইটি এগুলো সব কেচে এখন রোদে দিয়ে দিলাম। আর আমাদের ছাদের মধ্যে বেশ ভালোই রোদ আছে, আর হাওয়াও আছে তার সঙ্গে। আর উঠোনটাই ছায়া, কারণ তোমাদের দেখাচ্ছি, এই দেখো কুল গাছ, তারপর এই দেখো আম গাছ, মানে আমাদের বাড়িটা আম গাছেই ভর্তি। এই দেখো উঠোনটা ছায়া হয়ে আছে, উঠোনেও দড়ি টাঙানো আছে, কিন্তু কিছুই কাজে লাগে না, মানে এখন কোনো কাজে লাগছে না সেভাবে, কারণ কোনো জিনিসই শুকাচ্ছে না। আর এদিকে দেখো আমাদের মাঠের সমস্ত মানে ধান কাটা হয়ে গেছে। তো ধান কাটার পর এগুলো জমিতেই জড়ো করে রেখে দিয়েছে, মানে কুট দেওয়ার মতো করে রেখে দিয়েছে। আর আমাদের বাড়ির ওই পাশটায় সমস্ত বাড়ি আছে, কিন্তু মানে এই পাশটা পুরোটা ফাঁকা। আর এখানে সবাই খেলা করছে, দেখো ফুটবল খেলছে একটা পোটলা বানিয়ে। তো এইটা তোমাদের সঙ্গে আমি আগে অন্য ভিডিওতে শেয়ার করেছি, যারা খেলা করছিল এখানে সেটা। আর এখানে গাড়িতে করে লাদেন গাড়িতে ধানগুলো নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। আর এই গাছটায় দেখো প্রচুর কুল এসছে, প্রতি বছরই ভালোই কুল আসে গাছটায়। তো মানে কুলের ভারে ডালগুলো আরও নিচু দিকে চলে আসবে, একদম আমাদের ছাদে পড়ে যাবে। আর অনেক বাচ্চা ছেলে চলে আসে মানে কুল খেতে। কুল তো বাচ্চা বড় সবাই ভালোবাসে, শুধু আমি ব্যতিক্রম, মানে আমি কাঁচা কুল অতটা ভালোবাসি না, কিন্তু মানে কুলের আচার খেতে আমারও বেশ ভালো লাগে। আর আমি এখানে চলে এসেছি নিচে এখন, মানে ছাদ থেকে নিচে চলে এলাম, দিয়ে আলু কাটছি। আলু খেতে তোমরা কে কে ভালোবাসো জানিও, আমরা তো সবাই খুব ভালোবাসি। তো বাড়িতে আমাদের মানে আলুর সঙ্গে অন্য একটা কিছু মিক্সড করে তরকারি হবেই, মানে দুপুরবেলার মেনুতে এটা থাকেই। তার জন্য দেখো আমি এখন আলু কেটে নিচ্ছি। আর আলু এমন একটা জিনিস, আলু মানে কোনো তরকারিতে না দিলে সেরকম একটা ভালোও লাগে না, মানে আলুর প্রতি কখনোই অরুচি জাগে না, খুব ভালো লাগে। তো আমার তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোজোকে নিয়ে চলে আসলাম খাওয়াতে। এখন তো শীতকাল, তার জন্য তোজোর বেশ ঠান্ডা লেগেছে। আমাদের বড়োদেরই তো ঠান্ডা লেগে যাচ্ছে, ছোটোদেরও ঠান্ডা লেগে গেছে ওরও। আমাদের পাড়ায় মানে মোটামুটি সব বাচ্চারই ঠান্ডা লেগে গেছে, আর তোজোকেও ঠান্ডা লেগেছে। ওই জন্য আমি এখন সিরিলাক করেছি, ওকে খাওয়াচ্ছি। তো মাঝে মধ্যে আমি এই টাইমে ওকে সুজিও দিয়ে থাকি, কিন্তু আজকে সিরিলাকটাই দিলাম। আর আমি ওকে দেখাচ্ছি, দেখো তোমাকে ফোনে দেখা যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার সঙ্গে কথা বলবো, আমরা ভিডিও কল করব, এরকম বলছি। আর ওকে খাওয়াচ্ছি, মানে ভালোভাবে খেতে চাইছে না, ওই জোর করে একটু আধটু খাচ্ছে। অন্যদিন আমি ওকে আমাদের উঠোন দিয়ে বেরিয়ে নিয়ে খাওয়াই, কিন্তু আজকে ঘরে বসেই খাইয়ে দিলাম। আর এইদিকে তোজোকে খাওয়ানোর পর আমি আলু ভাজা মুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে আছে একটা লঙ্কা। তা তোজো এখন আঙুল দিয়ে মানে ওই লঙ্কাটাকে দেখাচ্ছে যে ওটা কী লঙ্কা, ঝাল, এরকম বলবে। আস্তে আস্তে বড় হচ্ছে আর সমস্ত কিছু বুঝতে শিখছে। তো শুকনো মুড়িগুলো দিয়ে দিলাম, মানে শুকনো মুড়ি যদি ছোটো বাটিতে দিই তাহলে সেগুলো প্রথমে ও বিছানায় ফেলে ছিটিয়ে, বা যেখানে বসে থাকে সেখানে ছিটিয়ে ফেলে, তারপরে একটা একটা করে কুড়িয়ে আবার তুলে খায়। তো খাওয়া দাওয়ার পর্ব আমাদের হয়ে গেছে, তারপর উঠোনে চলে আসলাম একটু, মানে আমাদের বাড়ির সামনে যে উঠোনটা সেটা আম গাছের ছায়াতে ঢাকা থাকে, মানে রোদ থাকে না, তার জন্য এই দিকটায় চলে আসলাম। আর নয়নতারা ফুলগুলো আস্তে আস্তে ছোটো ফুটছে, যেহেতু শীতকাল, এটা গরমেরই মানে গরমেই বেশি ভালো ফোটে। আর এদিকে গাঁদা গাছগুলোই আমার কুড়ি এসছে। তো এই ভিডিওটা আমার আগেকার, তার জন্য কুড়ি এসছে বলছি, এখন আমার গাছগুলোয় ফুল ফুটে গেছে ভালোভাবেই। আর এখানে দেখো রান্না করছি সয়াবিন আলুর তরকারি। তো অন্য রান্নাগুলো মা করেছিল, মা একটু ডাক্তার দেখাতে গেছিলো, তার জন্য এই রান্নাটা আমিই করছি। আর এইদিকে আমার রান্না করাও হয়ে গেছে, দিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম ছবিগুলো দেখাতে। তো একটা ছবি তোমাদের দেখিয়ে দিলাম, ভালো করে আবার দেখাচ্ছি। তো এই দেখো, এই ছবিটা আমার বেশ ভালো লাগে, তোজোর সঙ্গে আমাদের ছবি।
তোজোকে নিয়ে এটা আমাদের প্রথম ঘুরতে যাওয়া, মানে বাইরে কোথাও প্রথম ঘুরতে যাওয়া। তো এই ফ্রেমটাও আমার খুব পছন্দ, সাদা কালারের মধ্যে আর খুব সুন্দর ফুলের কাজ করা আছে। এই ফ্রেমটা আমাকে তোজোর বাবা এনে দিয়েছিল। আমি বলেছিলাম যে তোজোর একটা ছবি আমরা এরকম রাখবো, তো বাঁধাতে দিতে হবে আবার, ওই জন্য একটা ফ্রেম কিনে নিয়ে চলে এসেছিলো। এই ফ্রেমটাই ভরে রেখেছি। আর এভাবে পোজগুলো দিয়েছিলাম, ক্যামেরাম্যান দাদাই বলে দিয়েছিল যে এভাবে মানে পোজগুলো দাও। তো আমরা হাসাহাসি করছিলাম আর ছবি তুলেছিলাম। আমাদের সঙ্গে মানে আমার ননদরা গেছিলো, তারপরে আরও অনেকে গেছিলো। তো বেশ মজা হয়েছিল। আর এই ছবিটা দেখো একটু ঝাপসা চলে এসছে। তো তোজো তো মানে বিচের সমস্ত লোক দেখতেই ব্যস্ত, ও ক্যামেরাম্যানের দিকে তাকায়নি ভালোভাবে। ওই ২-১টা ছবি ভালো উঠেছে, আর আমরা এরকম বেশি ছবি তুলিও নি, ওই ৫-৬টা মতোই তুলেছিলাম। তোমাদেরকে দেখো আমি সব ছবি দেখিয়েছি, এবার সব ছবিগুলোকে আমি একসঙ্গে মানে ঠিক করে নিচ্ছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এই ফ্রেমের ছবিটাও আমার খুব ভালো লাগে, তার জন্য এটাই ফ্রেমে রেখেছি। ভালো লাগলে লাইক করো।